সর্বাপদে ঠিক আছে মা, সকালে শুধু ওই মিষ্টিটা আনতে হবে, তাছাড়া কমপ্লিট, তাই তো? ওই তো দই মিষ্টি, দই মিষ্টি। ভিডিওর শুরুটা দেখেই বুঝে গেছো যে আজকে আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর প্রিপারেশন চলছে। এই যে আমি আলপনাটা দিচ্ছি, এটা বুধবারের ভিডিও। এরপরে শুরু করব বৃহস্পতিবার সকাল থেকে ভিডিও করা, যেদিন আসল লক্ষ্মী পুজো। এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে হয়েই থাকে, তাই আগের যারা ভিডিও আমার দেখেছো তারা জানো যে আগেও এই পুজোর ভিডিও আমি ছেড়েছি। গুড মর্নিং এভরিওয়ান। যেরকম কথা দিয়েছিলাম যে বৃহস্পতিবার সকাল থেকে ভিডিও শুরু করব, পায়ে আলতা পরা থেকে তৈরি হওয়া অবধি ভিডিও দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। নিত্যদিনের রকমারির তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটা শেষ অবধি দেখো, পুজো দেখাবো, কী কী স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে দেখাবো, আর তার সাথে আজকে রাখি পূর্ণিমার পাকুম কী কী করলো সেটাও শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, সাথে থেকো। আর সকলকে জানাই লক্ষ্মী পুজো এবং রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার যত বছর বিয়ে হয়েছে, আমার প্রতি বছরই দায়িত্ব থাকে আলপনা দেওয়ার পুরো বাড়িতে। আর এই পুজোর যাবতীয় যা আয়োজন করা, এই সবই করেন আমার শাশুড়ি মা। ঠিক সকাল 5টা থেকে ঘুম থেকে উঠে উনি জোগাড় যন্ত্র সব শুরু করে দেন। আমি বলেছি যে আস্তে আস্তে আমাকে শিখিয়ে দিও, কারণ যেহেতু পরবর্তীকালে আস্তে আস্তে আমাকেই করতে হবে, কারণ ওনারও বয়স বাড়ছে। কিন্তু উনি এত নিষ্ঠা করে এই পুজোটা করেন এবং এত সুন্দর করে উনি গোছান যে মানে সেটা দেখতেই যেন বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি আলপনা দিয়ে দিয়েছি এবং নিচে চলে এলাম জলখাবারের প্রিপারেশান করতে। এখনও আমাদের ঠাকুরমশাই আসেননি, তাই মণিকে বললাম যে জলখাবারে একটু আলু চচ্চড়ি আর রুটি করে দিই, ঝটপট করে হয়েও যাবে। আর দুপুরে হবে খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো চলো আলুগুলো কেটে নিচ্ছি, তরকারিটা বসিয়ে নিই। এরপরে আজকে পাকুমের স্কুলে আছে ওদের রাখি সেলিব্রেশন। আমার স্কুল তো আজকে ছুটি, তাই একটু সুবিধাই হয়েছে। কিন্তু পাকুমকে আজকে ট্রেডিশনাল ড্রেস পরাতে হবে এবং রাখি দিয়ে সুন্দর করে সাজিয়ে ওকে স্কুলে পাঠাতে হবে, যেহেতু আজকে স্কুলে ওদের সেলিব্রেশন। ওম নমঃ বিষ্ণু নমঃ দশবতা বিষ্ণু নমঃ দশবতা শ্রাবণ মাসে শুক্লাপক্ষে ভাদ্র মাসে বাস করে পূর্ণিমা তিথি জীবিকা দেব শ্রাবণা। গোত্র কি তোমাদের? সুকুমার ঘোষ বিজয় সব উচ্চারণ শান্তিপুর ধর্মত্ব স্থিতিকে আনন্দ লক্ষ্মী জমা শিব সংকল্পিত মস্তু নম শুভায় ভবতু নম সংকল্প সুক্তায় নমো নমঃ নমো সোমং রাজনা গুরুমাসে আদিত্য বিষ্ণু ব্রহ্মণ বৃহস্পতি ওং নমঃ স্বস্তি ওং নমঃ স্বস্তি ওং নমঃ স্বস্তি। এতে সচনকান্ত পুষ্প নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ এয়া জনকান্ত নারায়ণ শ্রী বিষ্ণবে নমো নমঃ এয়া জন শিবাদি পঞ্চদেবতা নমো নমঃ এয়া জন পূজনীয় সর্বাপদে বিশ্রামে নাম পাকুম তো স্কুলে চলে গেছে, এদিকে আমি আর মনিও অঞ্জলি দিয়ে দিয়েছি। এখন নিচে সৈকতের যে ক্যাফে আছে সেখানে ঠাকুরমশাই যাচ্ছেন একটু পুজো করে দিতে। ওম মহামানবেশিকের জন্য শান্তি দিল শান্তি কর্ম যাপা পিনি আমরা সত্যই না পুষ্প সদস্য বৃহস্পতি দবাত ওম নমঃ ভগবান বিষ্ণু মূলকম কাক্ষ মন্দিরে ভগবান তনহরি ওম নমঃ লক্ষ্মী নারায়ণ পুজো
কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছেন। এইবারে ফল প্রসাদ ভাগ করব। আমাদের পাশে কাকিমারা যারা আছেন এবং পাশের বাড়ি যাদের আছে তাদের আমরা যেরকম হয় আর কি, যে বাড়িতে পুজো হলে সবাইকে প্রসাদ দেওয়া হয়, তো আমি ভাগ করে দিচ্ছি। আমার শাশুড়ি মা যে যে বাড়িগুলোতে প্রসাদ দেন সেই সেই বাড়িগুলোতে গিয়ে প্রসাদ দিয়ে আসবেন। প্রচণ্ড গরম। প্রসাদ দেওয়া কমপ্লিট। এবারে সৈকত প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট করে ক্যাফেতে চলে গেছে, আর আমি নিয়ে বসলাম। শাশুড়ি আর শ্বশুরেরও খাওয়া হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। একটু তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, কারণ এরপরে পাকুমকে স্কুল থেকে আনতে যাব। ওর বাবাই আনতে যেত, কিন্তু পাকুম আজকে ডিমান্ড করেছে যে মা আমাকে আনতে যাবে। আর এই প্রসাদটা আমার এক কাকি শাশুড়ির বাড়িতে পুজো হয়েছিল, ওনারা দিয়ে গেছেন। আজকের ওয়েদারটার কোনো ভরসা করা যাচ্ছে না। একটু আগে প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন দেখো কীরকম ঝিমিয়ে পড়ছে আস্তে আস্তে। তাই ভাবছি তাড়াতাড়ি রান্নাটা সেরে পাকুমকে নিয়ে চলে আসি, নাহলে বৃষ্টি হলে আবার মেয়েকে আনতে গেলে খুব মুশকিল হয়। কত রাখি করেছ বাবালি। চলো একা একাই চলে যাবে নাড়ু নাড়ু। হ্যাঁ, বাড়িতে ফিরে স্নান করে পাকুম তার যোগু দাদাকে প্রথমে রাখি দিল, এরপরে রাখি পরাবে ও ঠাকুরদাকে। তো যোগু দাদাকে রাখি দিয়ে খুব সুন্দর লাগছে। আমার বাবাকে পাকুম ফোনেতেই রাখি উইশ করে দিয়েছে, আসতে বলেছিলাম, কিন্তু বাবার নানান ব্যস্ততার জন্য আর আসা হয়ে ওঠে না। এখন আমি আর সৈকত লাঞ্চটা করতে বসলাম। এখন সন্ধেবেলায় প্রত্যেক দিনের মতোই মেয়েকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। এবার যেই পড়াতে বসিয়েছি ওনার হঠাৎ করে মনে হয়েছে যে মায়ের পায়ে আলতা আমার পায়ে নেই কেন। তো তাই জন্য সব ছেড়ে ছুড়ে একটুখানি পড়াশোনা করেই উঠে ওনাকে আলতা পড়াতে বসলাম। আলতা পরতে আমার মেয়ে খুব ভালোবাসে। আর এই সাজপাটটা হচ্ছে আমার ননদের পাঠানো সৈকতের জন্য। তো আমি একটুখানি চেষ্টা করেছি গুছিয়ে দেওয়ার, আর মেয়ে দু হাতে তোলো তোলো। এ নাও নাও। এই রাখির দিনটা সব ভাই বোনেদের কাছেই বড্ড স্পেশাল। তাই চট করে তো সুমনাদি আসতে পারেনি, তাই আমার মেয়েই সৈকতকে সুমনাদির হয়ে দিল। এবং সুমনাদি বলেছিল যে ভাইকে একটু ভালো মন্দ করে খাওয়াতে। আজকে যেহেতু লক্ষ্মী পুজো ভেজ, তাই জন্য রাত্রিরে করেছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি, কষা করে আলুর দম আর সুজি। আমি রাত্রির বেলা আমার জামাইবাবুকেও হ্যাপি রাখি উইশ করে দিলাম। আজকে সারাটা দিন লক্ষ্মী পুজো এবং রাখি পূর্ণিমা নিয়ে খুব ভালো কাটলো আমাদের দিনটা। সবাই মিলে পুজো, রাখি, খাওয়া দাওয়া, আনন্দ। ফ্যামিলির সাথে থাকলে আর অন্য কিছুই যেন মনে হয় চাই না, তাই না? ভগবানের আশীর্বাদ তো আছেই। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও।